রেজওয়ান কোথায় আছেন এবং সব মিলিয়ে মাঠে এবং মাঠের বাইরে যত ধরনের বিতর্ক হচ্ছে, বিশেষ করে মিশরের সাথে খেলাকে কেন্দ্র করে এই যে বিভিন্ন বৈষম্যের প্রতিবাদে যে চিহ্ন দেখানো, সেটা নিয়ে খেলা বন্ধ করা উচিত ছিল কি ছিল না, এই যে নানান রকম বিতর্ক, সব মিলে বিশ্বকাপের এখনকার অবস্থা কেমন দেখছেন? ধন্যবাদ মঞ্জুর। আমি আছি ক্যানসাসে এবং এখানে কিন্তু শেষ কোয়ার্টার ফাইনালটি হবে, অর্থাৎ আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের। সেই ম্যাচের জন্যই আমরা এখানে আছি। গতকাল থেকে আমরা আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড দলের অনুশীলন কিংবা তাদের অ্যাক্টিভিটিগুলো কভার করছি। আজকেও সারাদিন খুবই ব্যস্ত সময়, কারণ আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড দল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন এবং প্র্যাকটিস করবে। আর বৈষম্যের কথা যেটা বলছেন কিংবা সমালোচনার কথা বলছেন, যেটা বিতর্কের কথা বলছেন, সেটার অনেকটা জুড়েই কিন্তু আর্জেন্টিনা দল কিংবা ফিফাকে কেন্দ্র করে আসলে সবাই ইঙ্গিত করছেন, আঙ্গুল তুলছেন। অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্ক, টেকসই আজীবন। এবং ইউরোপীয় গণমাধ্যমগুলো আসলে প্রচণ্ড সরব হয়েছে সাম্প্রতিক সময়, গত কয়েকদিন ধরে। এটার কারণ কি আমরা জানি না, যে হতে পারে সেটা যে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড দু দলই যদি জেতে কোয়ার্টার ফাইনাল, তাহলে কিন্তু তাদের সেমিফাইনালে দেখা হবে। এবং এই দুই দলের বৈরিতার লড়াইটা কিন্তু শুধু মাঠে নয়, মাঠের বাইরেও সেই ফকনার যুদ্ধ থেকে শুরু করে সব কিছুতেই আছে। সেই কারণেও হতে পারে যে এই বৈরিতাটা আসলে উস্কে দেয়া কিংবা এই বিষয়ে বেশি আলোচনা করা, সেটা কিন্তু একটা কারণ হতে পারে। ঠিক একইভাবে ফিফা যে শুধু আর্জেন্টিনাকে সাপোর্ট দিচ্ছে এরকম নয়। আমার মনে হয় যে যদি সুযোগটা কাউকে দিয়ে থাকে, সে দেয় হলো যার প্রতি সমর্থন আছে, যার প্রতি আসলে বাণিজ্য আছে, বিনিয়োগ আছে, তার প্রতি। এটা আর্জেন্টিনা কিংবা অন্য কোনো কিছু ভেবে নয়, সেটা অ্যাডভান্টেজ, মানে সরাসরি সুযোগ দেওয়াটা এটা হয়তো বা আসলে সত্য নয়। কোনো কোনো ক্ষেত্রে যেটা অ্যাডভান্টেজ ওভারলেপ করা যেত, সেসব ক্ষেত্রে অ্যাডভান্টেজ আসলে বড় দলগুলো কিংবা সমর্থন পুষ্ট দলগুলোই আসলে বেশি পাচ্ছে। সেই কারণে এই আলোচনাগুলো বেশি হচ্ছে। এবং যখন আসলে বাংলাদেশের মতো দেশে আপনি দেখবেন যে কয়েকদিন আগ পর্যন্ত আর্জেন্টিনার সমর্থনের পাল্লাটা এত ভারী ছিল, মনে হচ্ছিল যে ব্রাজিল সহ অন্য দলের সমর্থকরা আসলে কম। কিন্তু এই গত কয়েকদিনে এই মিশরের বিপক্ষে ম্যাচের পর, কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের পর নানা ধরনের আলোচনা যখন সামনে আসছে, তখন মনে হচ্ছে যে আর্জেন্টিনা সমর্থকদের চেয়ে ওই জোটটা আসলে বড় হয়ে গেছে। এটারও নানা ধরনের ব্যাখ্যা আমার কাছে আছে। একটা হলো আমাদের ধর্ম নিয়ে আমাদের এক ধরনের দুর্বলতা আছে, আরেকটা হলো যে আপনি জানেন যে অন্য দলগুলো, আর্জেন্টিনা বিরোধী অনেকগুলো দল এখন একজোট হয়ে হয়তো বা সমর্থনের বিচারে আর্জেন্টিনার সমর্থকদের একটু আসলে খোঁচা দেওয়ার চেষ্টা করছে। এগুলোই আসলে বিশ্বকাপের খেলা। কিন্তু আসল খেলা আসলে সত্যি হচ্ছে কিনা মাঠের বাইরে, সেটা এখনই বলা অসম্ভব। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো কিন্তু ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের আবেদন করেছে, সেটা কিন্তু আপনারা দেখছেন। এফবিআই আর্জেন্টিনার বিভিন্ন অর্থ পাচারের তদন্ত শুরু করেছে। সেই খবরগুলো ঠিক একই সময়ে সামনে এসেছে, যে কারণে আসলে জিনিসটা অনেক বড় আকার ধারণ করেছে, কিংবা মনে হচ্ছে যে আসলে বিতর্ক সত্যিই হচ্ছে। কিন্তু আসলেই হচ্ছে কিনা সেটা কিন্তু আসলে এখনো প্রমাণিত নয়। টিটু ভাইয়ের একটা প্রশ্ন আছে আপনার কাছে। প্রশ্ন করছি, একটা কথা হচ্ছে হাউ ডেয়ার দে, যে ইজিপ্ট কিংবা কাবো ভার্দে কিভাবে সাহস দেখায় যে এই টিমগুলির সাথে জিতবে, এক নম্বর, মানে মেনলি আর্জেন্টিনা যেহেতু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, এটার মধ্যে উত্তরও আছে আমার কিছুটা, সেটা হলো যে আমরা ম্যাচের মধ্যে যে ডিসিশনগুলি হোক, সেইটা আমার ইমোশনালি কতটুকু এফেক্টেড। যে আপনি যদি মনে করেন থার্ড গোলটা যে আর্জেন্টিনা পেল, যে কাউন্টারটা হলো যে সালার ফাউলকে কেন্দ্র করে বলা হচ্ছে, কিন্তু হাউ মেনি প্লেয়ার্স অফ ইজিপ্ট ওয়ার ইন পেনাল্টি এরিয়া অফ আর্জেন্টিনা? সো সিকিউরিটি কোথায়? এই যে গেল এনজো ফার্নান্দেস একদম ফ্রি হেডার করে গোল করে গেল। সো আমার এটা হলো যে প্রশ্ন কিংবা উত্তরটা আমার হচ্ছে যে ইউ হ্যাভ টু কিপ ইউর ডিসিপ্লিন, ম্যাচটা ঠিক রাখা। ইমোশনটা আমাদের মাঠের বাইরে যদি কোচ কোনো সিম্বল দেখায় বা তর্ক করে, ওই জিনিসগুলি কি প্লেয়ারদের জন্য ডিস্ট্র্যাক্টিং কিনা এবং ওইটার জন্য তাদের পারফরমেন্সে ইম্প্যাক্ট আনে কিনা, সেটা হচ্ছে আমার বিবেচনা আর কি। অবশ্যই টিটু ভাই, অবশ্যই ডিস্ট্র্যাক্টিং। আমারও ব্যাখ্যায় তাই, যে হয়তোবা কোচের এই আবেগগুলো কিংবা প্লেয়ারদের আবেগগুলো দলের উপর প্রভাব ফেলে, সেটা তো সত্য কথা। কিন্তু যখন আসলে একটা সাফল্য হাতছানি দিয়ে ডাকে, তখন যখন সাফল্যটা ধরা দেয় না, তখন আসলে ওই হতাশা থেকে আসলে আবেগগুলো আরও বড় হয়ে ওঠে বলে আমার কাছে মনে হয়। তখন আসলে একটা মানুষ কিছু আঁকড়ে ধরতে চায়, কিছু একটা বাঁচার জন্য কোনো একটা কারণ দেখাতে চায় কিংবা কোনো একটা অজুহাত খুঁজতে চায়, যে সেটাই আসলে হয়তোবা মিশর খুঁজতে চেয়েছে, কিংবা আর্জেন্টিনা বিরোধী সমর্থকরা তারাও আসলে সেটাকে উস্কে দিয়েছে, যে কারণে আসলে এটা স্ফুলিঙ্গের মতো পুরো বিশ্বে ছড়িয়ে গেছে। শুধু কিন্তু বাংলাদেশে নয়, শুধু কিন্তু এই যুক্তরাষ্ট্রে নয়, পুরো বিশ্বে আপনি দেখবেন যে কোনো গণমাধ্যম, বড় বিশ্বের একদম মানে প্রতিষ্ঠিত গণমাধ্যমগুলোও কিন্তু এই বিষয়ে কথা বলছে। তখনও কিন্তু আবার এটাও মনে হয় যে শুধুই কি আবেগ, মানে এই প্রশ্নটাও কিন্তু তখন আসে। নিশ্চয়ই। সাইফুল ভাই, টিটু।